এই হচ্ছে লেপচা জগৎ। এই রকম পাইনে ঘেরা জঙ্গল, মাথায় টপ 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 করে কুয়াশা পড়ছে। একটা পাতা তুললে হয়ে গেল 500 টাকা জরিমানা। এটা এটা পুরোটাই নেপাল। गेट से इधर नेपाल। गेट से इधर। गुड मॉर्निंग। आज 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার। আজ আমরা দার্জিলিংকে বিদায় জানিয়ে আবার ফিরে যাব কলকাতায়। আজ আমরা দার্জিলিং থেকে এনজিপি পৌঁছবো ভায়া মিরিক হয়ে। টোটাল ভিডিওটা তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা দার্জিলিং থেকে কোথা থেকে গাড়ি বুক করছি, গাড়ি ভাড়া কত পড়ছে, মিরিক যাওয়ার পথে আমরা কি কি সাইট সিনে দেখছি, সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না, আমাদের স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দার্জিলিং ম্যাল। খুব ভালো সময় কাটালাম 3-4 দিন। আজকে দার্জিলিংকে বিদায় জানিয়ে আজকে আমরা ফিরে যাব কলকাতার পথে। আমরা এখন আছি হোটেল ক্যাপিটালের সামনে। হোটেল ক্যাপিটালটা হচ্ছে আমার পিছনে দেখছেন ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের সামনেই হচ্ছে হোটেল ক্যাপিটাল আর হোটেল লুনার। এই সামনে দেখবেন কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে স্ট্যান্ড। আর আপনারা যারা শেয়ারে এনজিপি বা শিলিগুড়ি যেতে চান, এখান থেকে আপনারা শেয়ারের গাড়িগুলো পাবেন। মোস্টার পর যে গাড়িগুলো নিচ থেকে প্যাসেঞ্জার নিয়ে এসে উপরে ছাড়ে, তারপর সেই গাড়িগুলো আপনাদের শেয়ারে নিয়ে চলে যাবে। আর এই স্ট্যান্ডেই আজকে আমাদের গাড়ি আসবে। এই গাড়িতে করেই আমরা আজকে দার্জিলিং থেকে ভায়া মিরিক হয়ে এনজিপি পৌঁছবো। आपका नाम? राजेंद्र छेत्री। राजेंद्र सिंह। भैया जी, हम मिरिक में कितना स्पॉट टोटल घूमेंगे? पहले देखेंगे लेप्चा जगत, पाइन ट्री फॉरेस्ट, सीमाना व्यू पॉइंट, नेपाल बॉर्डर सिर्फ देखना है गाड़ी से। और गोपाल धारा टी गार्डन, मिरिक लेक और टिंगलिंग व्यू पॉइंट। এই আমরা পৌঁছেছি লেপচা জগৎ। এই সালাকা হোমস্টে আমার বাঁদিকে, এই পৌঁছেছি লেপচা জগৎ। প্রচুর হোমস্টে রয়েছে এখানে। এবার আমরা পাইন ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর থাকার জায়গা আছে লেপচা জগতে। আপনারা মনে করলে একদিন যদি স্টে করতে চান লেপচা জগতে, আপনারা কিন্তু আরামসে একদিন স্টে করতে পারেন। প্রচুর হোমস্টে আছে, এখানে ওই হোটেলটা নেই, হোমস্টে, কেন খাওয়ার অপশান নেই, আপনাকে এইখানেই থাকতে হবে। কিন্তু তাই বলছি প্রচুর হোমস্টে আছে কিন্তু এখানে। অ্যাটলিস্ট এসে পৌঁছলাম আমরা লেপচা জগতে। ভিউটা যে দেখাচ্ছি দেখি, এমনি সময় লেপচা জগতে কুয়াশা থাকে। দেখুন ঘন পাইন জঙ্গল, কুয়াশা দেখুন, মেঘ দেখুন। আর এই হচ্ছে লেপচা জগতের ভেতরে ঢোকার রাস্তাটা। ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। 20 টাকা করে পার হেড টিকিট আছে। জায়গাটা কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ একটা জায়গা। ঘন পাইন জঙ্গল, ওয়াও। আর মেঘ দেখুন পাইন গাছের উপর দিয়ে ভেসে যাচ্ছে। অনেকটা উপরে উঠেছি আমি। এখানটায় টুরিস্ট উঠছে না দেখছি। পিছনটা দেখুন পুরো ফাঁকা। আর আমার পাশে এই হচ্ছে লেপচা জগৎ।
বেশ অনেকটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন, অনেকটা সময় কেটে যাবে। সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে, ব্যাপক কিন্তু লাগছে। যে লেভেলের কুয়াশা রয়েছে বাইরে, ভাবলাম হয়তো লেপচা জগৎ কিছু দেখতেই পাবো না, পুরো সাদা হয়ে থাকবে। না, লেপচা জগতের ভেতরটা ভিউটা পাবেন। উপরটা মেঘ আর কুয়াশা ঢেকে রয়েছে, একদম সেই কয়েক কথায় বলে না মনোমুগ্ধকর পরিবেশ, সেটা একটা মনোমুগ্ধকর পরিবেশ। অবশ্যই এলে এই জায়গাটা ভিজিট করবেন আপনারা। জগতের বাইরে এখানে প্রচুর খাওয়ার দোকান আছে। আপনার যদি সকালবেলা ফেরার সময় দার্জিলিং থেকে টিফিন না করে ফেরেন, এখানেও আপনার টিফিনের বন্দোবস্ত আছে। এখানে আপনারা মোমো, ডিম টোস্ট প্লাস ম্যাগি ট্যাগি সবই পেয়ে যাবেন। আমরা এখন ক্রস করছি সুকিয়া পুকুরি। এখানেও প্রচুর কিন্তু হোমস্টে আছে সুকিয়া পুকুরিতে। যারা অফবিট দার্জিলিংয়ে পছন্দ করেন তারা কিন্তু একটা দিন সুকিয়া পুকুরিতেও কাটাতে পারেন। ঠিক এখান থেকে মিরিক হচ্ছে 25 কিলোমিটার, শিলিগুড়ি 69 কিলোমিটার, এনজিপি 74। আমরা এসে পৌঁছলাম আমাদের সেকেন্ড স্পট সীমানা ভিউ পয়েন্ট। দেখুন কি লেভেলের মেঘ আর কুয়াশা, দেখুন মাথায় টপ 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 করে কুয়াশা পড়ছে। যার চিল ঠান্ডাতে এলে এইরকম পাবেন। ভিউ পয়েন্টগুলো সব ব্লক। দেখুন আপনারা যখন আসবেন জানুয়ারি ফেব্রুয়ারি, এই অফ সিজন এই কারণেই হয়। অফ সিজন কারণ হওয়ার অর্থ হচ্ছে এই যে মেঘে পরিষ্কার ভর্তি হয়ে থাকবে, মেঘ ভর্তি হয়ে থাকবে, কুয়াশা ভর্তি হয়ে থাকবে। ভিউ পয়েন্টগুলো দেখার জন্য যে আপনি পাহাড়ে আসবেন, সেই ভিউ পয়েন্টগুলো আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন না। সেই জন্যই কিন্তু অফ সিজন। বর্ষাকালেও সেম, এগুলো পুরো মেঘে ভর্তি হয়ে থাকবে, কুয়াশা ভর্তি হয়ে থাকবে, আপনি পুরো পরিষ্কার দেখতে পাবেন না। সেই জন্যই কিন্তু অফ সিজন। এই গাড়ি ভাড়াটা আমার যা পড়েছে, সেই গাড়ি ভাড়াটা যদি সিজন হতো কিন্তু আরও বেশি পড়ে যেত। গাড়ি ভাড়াটা আমার থেকে পড়েছে 3,500 টাকা, অফ সিজন বলেই 3,500 টাকা পড়েছে। এটা যদি পিক সিজন হতো এটাই 4,000 কিন্তু আপ হয়ে যেত। এই লেফট সাইড সব ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, আর রাইট সাইড নেপাল। এই রাইট সাইডটা পুরোটাই কিন্তু নেপাল, আর বাঁ দিকটাও কিন্তু পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন এসে পৌঁছলাম আমাদের থার্ড স্পট পশুপতি মার্কেটে। এটা টোটালটা হচ্ছে পশুপতি মার্কেট। আমরা এই ভেতরে যাবো, এখানে আধার কার্ড শো করতে হবে, আধার কার্ড শো করে কিন্তু ভেতরে ঢুকতে হবে। ঠিক আছে, মেরা আধার কার্ড আছে। চলো আইডিগুলো চেক করার পর এবার আমরা এই পশুপতি মার্কেটের দিকে এগোচ্ছি। আপনারা যদি এখান থেকে পশুপতি মার্কেটের ভেতরে অবধি যেতে চান, বেশি দূর অবধি যেতে চান, তাহলে এখান থেকে আপনারা এরকম মারুতি ওমনি আর ছোটো গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়িতে করে আপনারা মার্কেট আর মন্দির ঘুরে আসতে পারবেন। আছে এই হচ্ছে গেট, এই গেট। আমরা এখন ওপরে উঠছি। এই গাড়িতেই আমরা রিটার্ন আসবো তার কোনো ব্যাপার নেই। আমাদের এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে। এই নাম্বারটা নিচে যে লোক থাকবে স্ট্যান্ডে, সেই লোককে দেখালে তারা আমাদের আবার যে কোনো একটা গাড়িতে তুলে দেবে। তখন আমাদের এই পেমেন্টটা করে দিতে হবে 300 টাকা। यहाँ से स्टार्टिंग पॉइंट याद होगा, ठीक है। एक किस तरह पड़ता है, बंगाल का या नेपाल का? नेपाल है এটা। आपसे ऊपर से गेट से हो गया ना। हाँ हाँ, এটা পুরোটাই নেপাল। गेट से इधर नेपाल, गेट से इधर, এটা পুরো নেপাল। জাস্ট ভিসা ছাড়া আমরা নেপালে ঘুরে বেড়াচ্ছি। অনেক পুরনো কিন্তু মন্দিরটা, বেশ পুরনো মন্দির। এটা দেখেই বোঝা যাচ্ছে, এই যে স্ট্রাকচারগুলো আছে, স্ট্রাকচারগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো মন্দির। হচ্ছে নন্দী মহারাজ, আর এই হচ্ছে বিগ্রহ। এখানে রাম, সীতা আর হনুমানজির একটা মূর্তি রয়েছে।
কাপড়ের দাম বা কোনো জিনিসের দাম যে কম হবে নেপালে তেমন কোনো কিন্তু ব্যাপার নেই। জামা কাপড়ের দাম, আমি জ্যাকেটের দাম যেটা দেখেছি দার্জিলিংয়ে, এখানে কিন্তু তুলনামূলক অনেকখানি বেশি। প্রচুর জামা কাপড়ের দোকান আছে, দেখুন প্রচুর জামা কাপড়ের দোকান। এসব জামা কাপড়ের দোকানটাই দেখছি বেশি রয়েছে। ডাল সব এটা কি अखरोट ये वाला यहाँ पर क्या लिखा है लेकिन पढ़िएगा कौन है? चिंगड़ी चिंगड़ी प्राउंस 300 का 100 रुपया क्या ये 300 का 100 रुपया। हाँ बात करने से ये नेपाल का चाय पत्ती टोटल चाय पत्ती है नेपाल का तो सब 20 रुपया। सब 20 रुपया है। नहीं ना तुम्हारा কথা বলছিস না না পড়লে বলছি এটা পুরোটাই দেখুন গোপালধারা টি স্টেটের আন্ডারে পুরোটা। আমরা এসে পৌঁছলাম গোপালধারা টি স্টেটের সামনে। দেখুন আমার পিছনটা কিন্তু টোটালটাই গোপালধারা টি স্টেট দেখা যাচ্ছে। দেখুন এটা ভেতরে যাওয়ার রাস্তা, চলুন ভেতরে গিয়ে ফটোশ্যুট করি আর আপনাদের পুরো গোপালধারা টি স্টেটটা ঘুরে দেখাই। গোপালধারা টি কোম্পানি প্রাইভেট লিমিটেড। গাছের পাতা তুলতে কিন্তু 500 টাকা পর্যন্ত জরিমানা। কেউ কিন্তু হট করে গাছের পাতা তুলতে যাবেন না। চা গাছের পাতা তুলি, এখানে চা গাছের পাতা তুলতে যাবেন না, ওখানে কিন্তু কোটেশন দেওয়াই আছে, 500 টাকা পর্যন্ত জরিমানা আছে। কিন্তু দেখুন দুপাশে, এ পাশে চা বাগান, এ পাশে চা বাগান, পুরো পরিষ্কার, কি সুন্দর দেখ, লাভলি। শুধু দেখুন জায়গাটা, উফ, সামনেটা নো এন্ট্রি করে রেখেছিল, এই পাশ দিয়ে একটা ঢোকার স্পেস পেয়েছি। এই পুরো টি স্টেট, এটা নিচে দেখুন সব চা বাগান, কিন্তু সব চা বাগান, সব চা বাগান সব। দু কাপ চা নিয়ে নিয়েছি, আমাদের অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে এই গোপালধারা টি স্টেটের গ্রিন টি। আমরা এই একটা নিলাম, 100 গ্রামের দাম 180 টাকা। এখানে প্রচুর কিন্তু ফ্লেভার টিও পাবে এনাদের। গোপালধারা টি স্টেট জাসমিন আছে, লেমন আছে, ওপাশে অন্য কোম্পানিরও প্রচুর 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 চা কোম্পানিরও আছে, তাদের ফ্লেভার টিও এখানে পেয়ে যাবেন আপনারা। গোপালধারা টি স্টেট থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি মিরিকের পথে। এখান থেকে মিরিকের দূরত্ব হচ্ছে 7.9 কিলোমিটার মতো। এটা হচ্ছে পুটিরিক, এটা হচ্ছে পুটিরিক কোম্পানি যেটা আছে, চা কোম্পানি। আমাদের কলকাতায় এটা তো অনেক আউটলেট আছে। আমরা এসে পৌঁছলাম এই জাস্ট মিরিকে। এখন টাইম হয়েছে পুরো 2:30 সাইডে। এইবার পুরো মিরিক লেকটা আমার পিছনে রয়েছে, ঘুরে দেখাবো আপনাদের। চলুন ভিউটা এনজয় করি সবাই মিলে। মিরিকের যে শিকারা বোট আছে, শিকারা বোটগুলো রাইড করানোর জন্য দেখুন, শিকারা বোট
হাফ 500, 4 সিটার প্যাডেল বোট হচ্ছে 400, আর 2 সিটার প্যাডেল বোট হচ্ছে 200। এটা কিন্তু এটা হচ্ছে হাফ অ্যান আওয়ারের রেট। আধ ঘন্টার 500, আধ ঘন্টা 400, আধ ঘন্টা 200। ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা। এই যে বোট রাইড করতে দেখেছেন, এই বোটে। চলুন আমরা এবার ওই দিকটায় যাবো, ওই পিছন দিকটায় যাবো, লেকের সাইড দিয়ে। এই হচ্ছে মিরিক লেক। আমি দাঁড়িয়ে রয়েছি এখন মিরিকের যে ব্রিজ আছে লেকের ওপর, ব্রিজের ওপর এই সব বোটিং করছে দেখুন। দেখুন বেশ সুন্দর জায়গাটা, কিন্তু পরিবেশটা সুন্দর। আর ওপাশে দেখুন মিরিকের পুরো শহরটা। राइड कितना है भैया? राइड 200 का है? 200 300 ओके। फुल राउंड है? फुल राउंड 600। फुल राउंड पूरा मिरिक लेक घूम के आएगा? 600 रुपया। মিরিক লেকটা পুরো ঘুরিয়ে আসবে। ফটো তুলতে 50 টাকা, শর্ট রাইড 200 টাকা, হাফ রাইড 300, ফুল রাইড 600, হোল লেক হলে 1200 টাকা, সুইস স্কটে 1500 টাকা, মন্টেসরি 1500 টাকা। এই হচ্ছে টোটাল রেট চার্ট। আর এই হচ্ছে ফটো সেশন আর রাইড নেওয়ার জন্য ঘোরা। আমরা ওইখানে ছিলাম, ওই এন্ট্রি, ওখান থেকে এন্ট্রি হয়ে ওই পার্কে গিয়েছিলাম। আর ওখান থেকে ঘুরে এসে আমরা এই আই লাভ মিরিকের সামনে, পাহাড়ের মাঝখানে এই লেকটা রয়েছে, এটাই কিন্তু এর আকর্ষণ, মেন আকর্ষণ। আর এই পাশে পাইনের জঙ্গল দেখুন, চারিপাশে পাইনের জঙ্গল, আর মাঝখানে এটা সুন্দর লেক। সামনের হোটেলগুলো দেখুন ওই যে দূরে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। মেন কথা তেমন কিছু দেখার নেই, কিন্তু পাহাড়ের মাঝখানে এই যে একটা পাইনে ঘেরা জঙ্গল চারিপাশে, আর এই সামনে যে মাঝখানে যে একটা ঝিল রয়েছে, এটাই কিন্তু এর মেন আকর্ষণ। এর জন্যই কিন্তু লোকে মিরিক লেকে ছুটে আসে। আর এই যে বোটিং করছে, এটা যদিও চার্জেবল, চার্জটা একটু বেশি, আদারওয়াইজ জায়গাটা কিন্তু খুব মানে কী বলবো, খুব সুন্দর জায়গাটা। এখানে অনেকক্ষণ সময় কিন্তু আপনারা কাটিয়ে দিতে পারবেন, সময় কোনো ব্যাপার নেই, অনেক সময়টা কিন্তু আপনারা এখান দিয়ে কাটাতে পারবেন। हो जाएगा। বেশ অনেকক্ষণ মিরিক লেকে এনজয় করার পর আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর শেষ ডেস্টিনেশন টিংলিং ভিউ পয়েন্টের দিকে। ড্রাইভার ভাইকে বলে রাস্তা মাঝখানে একটা গাড়ি, আমরা এখন যাচ্ছি মিরিক লেক থেকে টিংলিং ভিউ পয়েন্টের জায়গায়। এই জায়গাটা শুধু ভিউটা দেখুন, ওয়াও, পাহাড়ের ধারে দেখুন। দুদিন আগে অবধি এটা পুরো ফগে ঘেরা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না।
পাহাড়গুলো, আর ওই নিচে একটা ছোট জনবসতি গ্রাম, দেখুন নিচে হোটেলগুলো দেখা যাচ্ছে। অপূর্ব, জাস্ট অসাম লাগছে। নেই নেই আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের ট্যুরের সবথেকে শেষ এবং এই দার্জিলিং সিরিজের শেষ ভিউ পয়েন্ট, টিংলিং ভিউ পয়েন্টে। এখান থেকে আজকে ভিউটা পাওয়া যাচ্ছে, ফগটা কমে গেছে, আমরা অনেকটা নিচে চলে এসেছি, জন্য ভিউটাও পাওয়া যাচ্ছে। এখান থেকে একটা মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর। এখান থেকে টিংলিং ভিউ পয়েন্ট থেকে এই যে নিচের পাহাড়ের যে ভিউটা এখন কত সুন্দর, দেখুন ওই পাশ থেকে শুরু করে দেখুন। দূরে দেখুন আর এখানে জায়গায় জায়গায় কিন্তু এই যে আই লাভ মিরিক এই লেখাটা কিন্তু মিরিকের অনেক জায়গায় আছে এই সেলফি পয়েন্টটা। ফগ দিয়ে এখনো ফগে ঘেরা পুরো, ক্যামেরায় হয়তো একটু ঝাপসা আসছে। অনেক ফটোশ্যুট করলাম, টিংলিং ভিউ পয়েন্টটা ঘুরেও আপনাকে দেখালাম টিংলিং ভিউ পয়েন্টের ভিউটা। এবার আমরা গিয়ে সোজা দেখা হচ্ছে এনজিপি স্টেশনে। এই জায়গাটা পুরোটাই ভিউ, এই ভিউটা দেখার জন্যই কিন্তু লোকে কিন্তু এই জায়গাটা দাঁড়ায়। এই টিংলিং ভিউ পয়েন্টটায় এই পুরো ভ্যালি ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। এটা দুধিয়া নদী আর দুধিয়া ব্রিজ। আজকে সারাদিনের ট্যুর শেষ করে আমরা এই এসে পৌঁছলাম এনজিপি স্টেশনে। সকালবেলা 9:45টার সময় আমরা এই ট্যুরটা শুরু করেছিলাম, এখন ঘড়িতে বাজে পুরো 6টা, পুরো রাইট টাইম, পুরো 6টার সময় আমরা এসে পৌঁছলাম এনজিপি স্টেশনের বাইরে। এই হচ্ছে এনজিপি স্টেশন, এই পার্কিং লটে। এই দাদার সঙ্গে আজকে আমরা পুরো ট্যুরটা কুমড়া। आपका नाम बता दीजिए थोड़ा। राजेंद्र छेत्री। राजेंद्र, आपका फ़ोन नंबर एक बार बोल दीजिए। 8101780583। ওকে, আপনারা এনজিপি এলে এনার লোকাল গাড়ি, এখানকার লোকাল গাড়ি, এনার স্ট্যান্ড হচ্ছে বাস স্ট্যান্ডে, এনজিপি যে এখানে জাংশন, যে বাস স্ট্যান্ড, যারা বাসে করে আসেন এনাকে ওই স্ট্যান্ডে পেয়ে যাবেন। এনার ফোন নাম্বারে কল করে নেবেন, উনি ওখানেও থাকে। আর আপনারা যদি এনজিপিতেও বা শিলিগুড়ি কোথাও নামেন, এনার নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন। এনারা খুব ভালো একজন লোক, যা বলবেন তাই শুনবে, কোনো রকম বিরক্ত হবে না, আপনাদের কোনো ব্যাপারে আপনি যা বলবেন তাই মেনে নেবে। খুব ভালো লোক, আপনারা ফোন করবেন, ভালো পরিষেবা পাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।